আসসালামু আলাইকুম প্রিয় বিএস বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জামাল মালদ্বীপ থেকে আরেকটি শর্ট ভিডিও আপনাদের মাঝে আপডেট করব। তবে আজকে আমি দেখাতে চলছি মালদ্বীপের বিভিন্ন রাস্তাঘাট, এরকম মালদ্বীপের মানুষ কী দিয়ে সবচেয়ে যাতায়াত করে বেশি। মালদ্বীপে যাতায়াত করে বেশি দেখেন এই যে সাইকেল দিয়ে প্রচুর পরিমাণ। ছোটো কান্ট্রি হিসাবে দেখা যাচ্ছে মালদ্বীপ রাজধানী সিটির থেকে হোলেমালে এই জায়গায় মাত্র আধা ঘন্টার থেকে 25 মিনিটের একটি রাস্তা, ফুল ব্যাগে টানলে এরকমের ভিতরে আর কি শেষ। তা যার কারণে এরকম বেশি বড় বড় গাড়ি, বড় বড় এক কিছু নেই। বিশেষ করে ব্রিজ দেওয়ার পরে মালদ্বীপ আছে শুধু ট্যাক্সি এবং মোটর সাইকেলে তারা যাতায়াত সবচেয়ে বেশি করে। তবে কিছুটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে অনেক কিছু তুলে ধরবো মালদ্বীপের। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন বিভিন্ন কার। আর যারা দিন মালদ্বীপ বাইরা থাইকা গেছেন তারা অবশ্য জানেন মালদ্বীপে কী দিয়ে যাতায়াত করে বেশি। সবচেয়ে মোটর সাইকেল দিয়ে বেশি যাতায়াত করে। আর এই যে কার ট্যাক্সিগুলো, বিভিন্ন মাইক্রোগুলো এই জায়গায় রাখা হচ্ছে। এগুলা রাখার উদ্দেশ্য এটা একটা গাড়ি পার্কিং করে এই জায়গায়। আর এই জায়গায় পার্কিং করে এরও একটা কারণ আছে, যার কারণ এটার কারণ হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা আমি শেয়ার করব। সেইটা হলে গিয়া আমি এই যে এখন সংসদ ভবনের পাশাপাশি আছি, এই কারণে এই জায়গায় যেত মালদ্বীপের এমপি মন্ত্রী তারা এই গাড়ি দিয়া এই জায়গায় আইসা থাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আপনি যেটা ভাই শেয়ার করব আমি এই জায়গায়, তো এই যে যেটা দেখতে পাচ্ছি এই জায়গায়, এটা কি এই যে অনেকজনে বলে এটা কি মালদ্বীপের মানে সংসদ ভবন? মালদ্বীপের সংসদ ভবন না? তো এই জায়গায় সব কিছু বিভিন্ন সরকারিভাবে আইন পাস করা হয় নাকি? বাংলাদেশের মতন সব এই জায়গায় হয় সব কিছু না? তো যাক, আমাদের বাংলাদেশের এক প্রবাসী ভাই বলতেছে যে এটা হলো সংসদ ভবন মালদ্বীপের। তো সংসদ ভবন মালদ্বীপের জায়গা অনুযায়ী মোটামুটি খুবই অনেকটাই মধ্যম, সেই রকম একটা বড় না। তবে আছে এই জায়গা এইটা উপলক্ষে যে অনুযায়ী তারা অবশ্য নির্মাণ করছে। যাই হোক, দেশটাই ভাই মালদ্বীপে বর্তমানে নতুন যে সরকার হয়েছে সেই ক্ষেত্রে কীরকম বর্তমানে আছে চলিয়া দেশ? বর্তমান সরকারের আমলে ভালোই আছে। সরকার কাজ করতেছে না? দেশের লেগে কাজ করতেছে, উন্নয়নের লেগে। দেশে সব সরকারই পাল্টায় প্রত্যেক বছর আসে, প্রত্যেক 5 বছর পর আসে। তো যার যার কাজ যাতে করে। আচ্ছা, যার যার কার থেকে কে কোয়ালিটি ভালো করবে সে তার মান ইজ্জত কোয়ালিটি বাড়ার জন্য অবশ্যই সবসময় ভালো কাজই তারা। দেশের মতন প্রত্যেক টানা লাগিয়ে থাকে এরকম নাই দেশের সরকার। 1 বছরের পর 5 বছর পর একজনের পাল্টাই। এটা দেশের নিয়ম, এক সরকার বেশি দিন থাকতে পারে না, 5 বছর পর থাকতে পারে না। আচ্ছা, তো ভাইয়ের নামটা কি জানি? মোহাম্মদ ইমরান হোসেন। ভাইয়ের বাংলাদেশ জেলা, ভাইয়ের বাড়ি হল কুমিল্লা। তো ইমরান হোসেন সে মালদ্বীপ প্রবাসী। সে বলছে মালদ্বীপের বিভিন্ন যে সরকার 5 বছরের বেশি থাকতে পারে না, আসলে এটাই বাস্তব। আর প্রতিটি দেশের নিয়মই 5 বছরের বেশি থাকার নিয়ম আইনও নাই। হ্যাঁ, আইনে আছে, জনগণ যদি ভালোবাসে, ভোটে যদি পাস হয় তারাই অবশ্যই থাকতে পারবে। কিন্তু এই দেশের জনগণ যে কোনো সরকারই 5 বছরের বেশি রাখে না। আর কোনো সময় 5 বছরের বেশি এই দেশের সরকার কোনো সময় থাকেও নেই। বিশেষ করে পূর্ব আমলে হয়তো থাকতে, কিন্তু বর্তমানে মনে হয় এই 20 থেকে 25 বছরের ভিতরে ভাই কোনো 5 বছরের বেশি কোনো গভর্নমেন্ট থাকতে পারে না নাকি? এর আগে অনেক আগে টিকছে, অনেক মানে প্রায় 10-15 বছর আগে। কিন্তু এরপর থেকে রানিং প্রত্যেক বছর, প্রত্যেক নির্বাচনের পর 3 মানে এক সরকার পাল্টে। হ্যাঁ, প্রত্যেক নির্বাচনে 5 বছরের মাথায় সরকার চেঞ্জ হইব। এই দেশের জনগণের সিস্টেমই এইটা। তো এই দেশের জনগণের মেধাবী খুবই ভালো, খুবই অন্যরকম সিস্টেম। জনগণ খুবই ভালো, তাদের কাছে চলাফেরায় আমিও আছি, যেহেতু চলাফেরা খুবই কোনো হিংসা অহংকার কিছু নাই। খুব মানুষের ইজ্জত দেয়, ভালোবাসা দেয়, সম্মান নিয়ে চলাফেরা করে। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে এই পর্যন্ত কি আমি জামাল আপনাদের মাঝে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, বাই বাই।